ওয়েলকাম টু আরিফ টিচিং পয়েন্ট। দেখো, নবম শ্রেণীর থার্ড ইউনিট সাজেশন হিস্ট্রি বিষয় থেকে তোমাদের থার্ড ইউনিট টেস্ট নভেম্বরের শেষ উইকের দিকেই শুরু হয়ে যাবে। অতএব তোমাদের সামনেই থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা আছে, তাই তোমাদের আর ফাঁকি দিলে চলবে না। এরপর থেকে তোমাদের সমস্ত বড় কোশ্চেনগুলো করে নিতে হবে। তাই আমি তোমাদের 8 মার্কস 4 মার্কসের যে কোশ্চেনগুলো এবং 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো করতে হবে, তোমরা জানো 8 মার্কসের একটাই কোশ্চেন করতে হয়, আর আমি তোমাদেরকে একটাই বলবো, ওই একটাই পড়বে। তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। শেষ পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবে কোনটি 8 নম্বরের আসতে চলেছে। আমি এখানে 6টি রেখেছি। এই 6টির মধ্যে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলে দেবো যে শুধুমাত্র কোন প্রশ্নটা করলেই তোমরা পুরোপুরি কমন পেয়ে যাবে। দেখো, 8 মার্কসের যে প্রথম কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল, অর্থাৎ রক্তলৌহ নীতির এবং বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল, দুটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই হবে। রক্তলৌহ নীতির মাধ্যমেই কিন্তু বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। অতএব এই কোশ্চেনটা বা ওই কোশ্চেনটা, রক্তলৌহ নীতি যাই পড়ুক, একই উত্তর হবে। 3 নম্বরে স্পেনের গৃহযুদ্ধের কারণ ও তার প্রভাব আলোচনা করো বা ফলাফল আলোচনা করো। 4 নম্বরে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 5 নম্বরে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। এবং 6 নম্বর কোশ্চেন, ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণগুলি বিবরণ দাও। এরপর 4 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো তোমাদেরকে করতে হবে, দেখো প্রথমে 4 মার্কসের বলে রাখি 6টি কোশ্চেন করতে হয় তোমাদের উত্তর। 6টি কোশ্চেন, তার মধ্যে যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু তোমরা সবই কমন পেয়ে যাবে। দেখো, প্রথম যে কোশ্চেনটি আছে, ফরাসি বিপ্লবে নারীদের কি ভূমিকা ছিল, 4 নম্বরের জন্য। তারপরে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। 3 নম্বরে একটা টিকা রেখেছি, যেটা হচ্ছে কোড নেপোলিয়ান। এটা কোড হবে কয়কার ড, কোড নেপোলিয়ান। 4 নম্বরে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এটাও টিকা, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। 4 নম্বরেরও কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাও আমি তোমাদেরকে ভিডিওর শেষে বলবো। এই 6টি কোশ্চেন বলবো, যে 6টি কোশ্চেনের মধ্যেই হয়তো তোমরা কমন পেয়ে যাবে। এখন আমি যে কোশ্চেনগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশনটি অন করে দেবে, তাহলে এই ধরনের সাজেশন ভিডিও তোমরা সবার আগেই পেয়ে যাবে। দেখো, পার্ল হারবারের ঘটনাটি লেখো। তারপর 6 নম্বর কোশ্চেন, ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এরপর দেখো 7 নম্বরে যে কোশ্চেনটি আছে, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি, ক্যাভুর এবং আরও একজন দার্শনিক আছে, তার নাম গ্যারিবল্ডি। এদের 3 জনেরই অবদান কিন্তু তোমরা করে রাখবে, কারণ এটাই 8 নম্বরেতেও আসতে পারে। 4 নম্বরে আবার আলাদা আলাদাভাবে একজন হয়তো বললো ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনির ভূমিকা লেখো, বা দুজনের পড়লো ম্যাথসিনি, কাপুর, তখন এখানে 2 এখানে 2 এরকমভাবে লেখার মতো তোমরা অ্যান্সারটা তৈরি করে রাখবে, যেন ম্যাথসিনি থেকে 2 পেয়ে যাও, ক্যাভুর থেকে 2 পেয়ে যাও। কিন্তু একজনেই যদি অবদান পড়ে তাহলে তোমরা 4 নাম্বার পেতে হবে ওইটা থেকে, সেরকমভাবে অ্যান্সারটা লিখতে হবে। এবার 8 নাম্বার কোশ্চেন, ইঙ্গো ফরাসি তোষণ নীতি কি। 9 নম্বরে উইড্রো উইলসনের 14 দফা নীতি কি। 10 নম্বরে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ কি ছিল, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন। 11 নম্বর, চীন ও আফ্রিকা ব্যবচ্ছেদ সম্পর্কে বর্ণনা করো। 12 নম্বরে আছে ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থানের কারণগুলি কি ছিল, বা ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়। 13 নম্বরে টেনিস কোর্টের শপথ, এটিও টিকা। তারপরে 14 নম্বরে বাস্তিল দুর্গের পতন, দন্তন্য থ হয়ে গেছে, যে ছেলেটি লিখেছে সে ভুল লিখেছে। যাই হোক, সে আমার স্টুডেন্ট, ও বানানে ভুল করেছে, তোমরা একটু বানানটা ঠিক করে নেবে। তারপর 15 নম্বর
কোশ্চেনটি, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এখানে রত্ন বানানটিও সে ভুল লিখেছে, রতয় দন্ত নয় হবে, রত্ন বলা হয় কেন? ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? 16 নম্বর হচ্ছে সেরোজেভা হত্যাকাণ্ড কি? 17 নম্বরে জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি লেখো। 18 নম্বরে আছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখো এবার 2 মার্কসের যে কোশ্চেনগুলো করতে হবে, কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওটির সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেতে হলে তোমাদের কি করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ তো দেখতে হবেই, তার সাথে সাথে তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে একটি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্কে জয়েন হবে। আমি শেষে যে কোডটি বলবো সেই কোডটি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ করবে, তাহলেই তোমরা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফটি পেয়ে যাবে। 2 মার্কসের দেখো 11টি কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হয়। আমি যে 2 মার্কসের যে কোশ্চেনগুলো বলছি এগুলোর মধ্যেই 2 মার্কসেরগুলো দেখো 11টা কমন পাওয়ানো কষ্ট আছে, কারণ আমি খুব অল্প সংখ্যক রেখেছি। তবে বলতে পারি তোমাদের 8টা থেকে 9টা তোমরা কমন পাবে এখান থেকে। দেখো প্রথম কোশ্চেন আছে ফিজিওক্র্যাট কাদের বলা হয়? 2 নম্বরে আছে পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? 3 নম্বরে আছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? 4 নম্বরে থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? তারপর সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? তারপরে এনইপি অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি, নতুন অর্থনৈতিক পলিসি যেটি ছিল লেনিনের, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 7 নম্বরে আছে দেখো তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? 8 নম্বরে দেখো মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতি কি? 9 নম্বরে ওছি পরিষদ কি? 10 নম্বরে ভেটো কি? এখানেও ভেটো বানানটা ভুল আছে, ভয়েকার টয়কার হবে ভেটো, তোমরা একটু ঠিক করে নিও। তারপরে 11 নম্বরে আছে রোম বার্লিন টোকিও অক্ষজোট কি? রোম বার্লিন টোকিও অক্ষজোট, রোম হবে রয়কার ম, ছেলেটি বানানে একটু কাঁচা, তোমরা মেনে নিও একটু। রোম বার্লিন টোকিও অক্ষজোট, কারণ ওর খাতা থেকেই আমি ভিডিওটা করছি। তারপরে 12 নম্বর কোশ্চেন আটলান্টিক চার্টার বা সনদ কি? তারপর 13 নম্বর কোশ্চেনে ডি ডে বা মুক্তি দিবস কি? তারপর 14 নম্বরে দেখো ঘেটো কি? 15 নম্বরে বিগ ফোর কারা? এবার 16 নম্বরে দেখো এমস টেলিগ্রাম কি? 17 নম্বরে অপারেশন বারবারোসা কি? এবার 18 নম্বর কোশ্চেনটি দেখো রক্তাক্ত রবিবার কি? 19 নম্বরে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি? 20 নম্বরে ইস্কা পত্রিকা কি? 21 ব্রান্সউইক ঘোষণা কি? 22 মিউনিক চুক্তি কি? এই কটি কোশ্চেন মাত্র রেখেছি, কিন্তু তোমাদেরকে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে 8 নম্বরের আমি একটি কোশ্চেন বলবো, সেটাই কিন্তু পড়বে। তবে দেখো এই ভিডিওটির সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে H901 এটি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামে মেসেজ করবে, তাহলেই কিন্তু তোমরা ফ্রিতে পিডিএফটি পেয়ে যাবে। চলো এরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিই কোনটা 8 নম্বরে একটাই পড়ে যাবে। সেটা হলো এই প্রথম কোশ্চেনটা, যেটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল। তোমরা যদি এই 6টা না করতে পারো, শুধু যারা কিছুই পড়াশোনা করোনি তারা শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল করে যাবে, আশা করি তোমরা এই কোশ্চেনটিই কমন পেয়ে যাবে। তোমরা যে স্কুলেই পড়ো এই প্রশ্নটা কিন্তু প্রতিটি স্কুলেই অবশ্যই হবে। এরপর 4 নম্বরের জন্য যে 6টি কোশ্চেন আমি বলবো, যে 6টি কোশ্চেন তোমরা অবশ্যই দেখবে। একটা হচ্ছে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা, কারণ 4 নম্বরে তোমাদেরকে 6টা করতে হবে, আমি 6টাই বলছি, ওই 6টা কিন্তু তোমরা ভালো করে নিয়ে যাবে। এই 6টার মধ্যে তোমরা 4টা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার যারা ভালো স্টুডেন্ট আছো তারা এগুলো সবই করবে,
দেখো তারপরে 4 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, 1 নম্বরেরটা 4 নম্বরেরটা এবং এই কোড নেপোলিয়ান, এই দুটি টিকা, এইটা তোমরা স্টার দাও, এইটা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা 3টে। এরপর তোমরা যেটা করবে সেটা হলো উইড্রো উইলসনের 14 দফা নীতি, এই 9 নম্বরটা, তাহলে 4টে হলো উইড্রো উইলসনের 14 দফা নীতি। তারপরে তোমরা যেটা করবে সেটা হলো এই বাস্তিল দুর্গের পতন, তাহলে 5টা হলো। এবং তারপরে যেটা করবে সেটা হলো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। এই 6টা কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাবে, তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।